আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উইল বি ড্রাইভিং দ্য 2026 BYD Sea Lion 6। এটা একটা 1.5 লিটার প্লাগ ইন হাইব্রিড উইচ প্রডিউসেস অ্যারাউন্ড 214 হর্স পাওয়ার অ্যান্ড অ্যারাউন্ড 300 নিউটন মিটার্স অফ টর্ক। কারেন্টলি এটা কিন্তু বাংলাদেশে দি হাইয়েস্ট সেলিং এসইউভি, অ্যান্ড এটার সাথে কিন্তু নর্মালি আমরা হ্যারিয়ারকে কম্পিট করতে দেখি, রাইট? আজকে আমরা ফুল ডিটেলসে যাব, কি এটাতে আছে কি নাই, রিলায়েবিলিটির দিক থেকে এটা কীরকম পারফর্ম করতেছে, অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য পাওয়ার, দ্য ড্রাইভ ট্রেন, দ্য ফুয়েল ইকোনমি অ্যান্ড এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ। সো আমরা যদি পিছনে আসি, উই গেট এ পাওয়ার অটোমেটেড টেলগেট অ্যান্ড কোনো বিপ বিপ নয়েজগুলো করে না, ভেরি স্মুথ। পিছনে এসে দেখবেন কতখানি আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে একটা টোনিও কভারও দিয়ে দেয় যাতে আপনারা এটা এই পর্যন্ত এনে ঢেকে রাখতে পারেন, যে উপর থেকে যেন গ্লাস থেকে দেখা না যায় নিচে কি আছে, রাইট? এখানে আপনারা স্পেয়ার টায়ার পান না, কিন্তু এখানে হচ্ছে আপনার একটা লিক কিট পেয়ে যান। পিছনের সাইডটা ইজ রিয়েলি নাইস ডিজাইন ওয়াইজ, অ্যান্ড এখানে দেখতে পারতেছেন একটা বার লাইট দিয়ে দিছে পুরোটা, অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেকটা পোর্শে থেকে সিমিলারিটিস দেখা যায়। হ্যাঁ, সামনের হেডলাইটস অ্যান্ড পিছনের যদি আমরা টেল লাইটসের কথা বলি, টেল লাইট আবার দেখতে পারবেন এখানে BYD টেক লেখা ছোট করে। আমরা যদি টায়ার্সের কথায় আসি, তাইলে এই গাড়িটাতে 235 50R19 আসে। 235 মানে এইটা কতখানি ওয়াইড, সো নর্মালি 215-এর মতো আসে সব এসইউভিতে। সো বুঝতেই পারতেছেন এটার ট্র্যাকশনটা আরও বেটার, বিকজ এই গাড়ির পাওয়ার অ্যান্ড ওয়েট অনুযায়ী এতখানি দরকার। হ্যাঁ, দ্য কার লুকস রিয়েলি নাইস, অ্যান্ড এই কালারটার নাম হচ্ছে স্টোন গ্রে। সামনে দেখতেছেন ডিআরএলগুলো ছোট করে দেওয়া, অ্যান্ড হেডলাইটসগুলো মাই গশ এত সুন্দর। মানে বাংলাদেশে যখন ফার্স্ট BYD Sea Lion 6টা লঞ্চ করে, এখন পর্যন্ত দিস ইজ দি হাইয়েস্ট সোল্ড প্লাগ ইন হাইব্রিড, অ্যান্ড লাইক সবার এই গাড়িটা পছন্দ, রাইট? আমরা একটু ইঞ্জিন সেকশনটা দেখে আসি। অফকোর্স উই গেট হাইড্রোলিক হুড স্ট্রাটস, অ্যান্ড এইটা হচ্ছে সেই বিখ্যাত ইঞ্জিন যেটা 1.5 লিটার ইঞ্জিন, যেটা 43% এফিসিয়েন্সি অ্যাচিভ করে। ফর এক্সাম্পল টয়োটার ইঞ্জিনও কিন্তু এখন পর্যন্ত ম্যাক্সিমাম 41% থার্মাল এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারছে। সো দিস ইজ রিয়েলি সামথিং ফ্রম BYD, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার প্লাগ ইন হাইব্রিড সিস্টেম। এখানে আপনাদের ইনভার্টার, খুবই সিম্পল লেআউট, কোনো কমপ্লিকেটেড কিছু নাই, কোনো টার্বো চার্জার নাই, রিয়েলি সিম্পল অ্যান্ড রিলায়েবল। হ্যাঁ, মানে আই জাস্ট লাভ দ্য ডিজাইন। সামনে হ্যাঁ অনেকটা পোর্শের মতো লাগে, বাট এত সুন্দর, অ্যান্ড এই কালারটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। বাট এটা যখন কমন হয়ে যাবে বাংলাদেশে, লাইক এই স্টোন গ্রে কালারটা, বা অনেকে নার্ডো গ্রে বলে, তখন ইট উইল বি ভেরি কমন, তখন আর জিনিসটা ভালো লাগবে না। সো এইটা হচ্ছে চার্জিং পোর্ট, অ্যান্ড লেফট সাইডে হচ্ছে আপনাদের ফুয়েল ডোরটা পাবেন। আমরা পিছনের সিটে আসি, জাস্ট লুক এট হাউ ওয়াইড দ্য ওপেনিং ইজ। হ্যাঁ, সো আমরা যদি পিছনের সিটে বসি, আপনারা দেখতে পারতেছেন লেগ রুম কতখানি। সামনের সিটটা কিন্তু আমার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা, উইচ ইজ 6'2". সো দেখতে পারতেছেন নিচেও আমার লেগ রুম এবং ফিট রুম অনেকখানি, ইজিলি কমফোর্টেবলি এখানে বসতে পারবেন। আপনারা এখানে 3 জন ইজিলি কমফোর্টেবলি বসতে পারবেন, এখানে 1 জন, এখানে 2 জন, এবং মাঝখানেও 3 জন ইজিলি বসে পড়তে পারবেন। এবং এখানে আমরা আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স পাচ্ছি। এখানে আমরা পিছিয়ে রিয়ার এসি ভেন্টস পেয়ে যাচ্ছি, এবং এখানে কিন্তু একটা USB-A এবং USB-C টাইপ চার্জার পেয়ে যাচ্ছি। আমরা যদি দরজার এখানে বাসি, এই পুরোটা লেদার ম্যাটেরিয়াল ইউজ করছে, এবং এখানে হাত রাখার জায়গাটাতেও লেদার ইউজ করছে, অ্যান্ড পুরাটা দেখবেন একটা হিউজ প্যানোরামিক সানরুফ, যেটা কিন্তু খোলা যায়। হ্যাঁ, সিটের কন্ট্রাস্টের কথা যদি বলি, যে এরকম গ্রে অ্যান্ড ব্রঞ্জের হচ্ছে একটা কালার কন্ট্রাস্ট, দিস লুকস রিয়েলি নাইস উইথ দ্য কার। অ্যান্ড গাড়িটাতে কিন্তু আপনার ইনফিনিটি সাউন্ড সিস্টেম আসে। বাই ফার দিস ইজ দি মোস্ট অসম ওয়ান। হ্যাঁ, মানে এত জোস সাউন্ড কোয়ালিটি, বাকি BYDর থেকে অবশ্যই এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। এটার শেপটা অ্যান্ড এভরিথিং, ইটস সো প্র্যাকটিক্যাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস সো মডার্ন। হ্যাঁ, অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু আজকে থেকে 5 ইয়ার্স 6 ইয়ার্স পরেও এই ডিজাইনটা কিন্তু নিজেকে ধরে রাখতে পারবে। আমরা হেডলাইটস দেখতে পারতেছি, 2টা প্রজেক্টেড LEDs আসে, বাট জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন অফ ইট, এরকম চিকন করে দেওয়া,
অ্যান্ড হেডলাইটে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন উপরে নিচে মধ্যে থেকে, সো দ্যাট আপনার বিমটা কতখানি উপরে বা কতখানি নিচে পড়বে, রাইট? অলরাইট, ইনাফ আউটসাইড ভিউ, এখন আমরা ড্রাইভে চলে যাই ডিরেক্টলি। আচ্ছা, আমরা যদি ড্রাইভিং সিটে আসি, আপনারা দেখতে পারবেন হিউজ ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেটা ওয়্যারলেস অ্যাপল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো কাজ করে। এখানে আপনারা ওয়্যারলেস চার্জিং সহ পেয়ে যাচ্ছেন। তারপরে এই জায়গাটা পুরাটা লেদার, হাত রাখার জায়গা এটাও লেদার। তারপর হচ্ছে আমরা যদি এখানে আসি, এখানে একটা সানগ্লাস হোল্ডার পাচ্ছি, রিডিং লাইটস পাচ্ছি কিছু, অ্যান্ড দ্য ওভারঅল ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ ইজ রিয়েলি রিয়েলি নাইস। এখানে আমরা কিছু কন্ট্রোলস পেয়ে যাচ্ছি, দেখে মনে হচ্ছে টাচ, বাট এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল। সেটা হচ্ছে অটো হোল্ড, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে এয়ার কন্ডিশনিংয়ের জন্য যে ফ্যান স্পিডটা সেটা অটো করা যাবে। তারপর এখানে আমরা গাড়ির যেই মোডগুলো পাওয়া যায় সেটা, এবং এখানে আমরা ইলেকট্রিক অথবা হাইব্রিড মোডে সুইচ করতে পারবো এখান থেকে। স্টার্ট স্টপের বাটনটা কিন্তু এখানে না, এটা কিন্তু একদম সেন্টার কনসোলের এখানে দেওয়া। অ্যান্ড সেন্টার কনসোলটা এত বড় হওয়ার জন্য যেটা হয় যে আপনারা এখানে ইজিলি অনেক কিছু রাখতে পারবেন। অ্যান্ড এই জিনিসটা আমার বিওয়াইডির খুবই পছন্দ, বিকজ আপনারা যদি এখানে ফোন রাখেন, ইউ উইল সি ফোনটা না ইজিলি নড়বে না, একদম এখানে স্টাক হয়ে থাকে। সো ডাজেন্ট ম্যাটার আমি গাড়িটা কত জোরে পুশ করতেছি, ফোনটা এখানেই থাকবে অলওয়েজ। হ্যাঁ, আর একটা জিনিস দেখতে পারবেন যে এখানে আপনারা দেখতেছেন যে অ্যাম্বিয়েন্ট লাইটিংটা এখানে দেন দরজায় দেন পুরো পিছন পর্যন্ত আছে। এটা আপনারা কিন্তু সেটিংস থেকে ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা যেই কালার চান সেই কালারে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এই যেখানে লাইটিংয়ের আন্ডারে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। বিওয়াইডির একটা ভালো জিনিস হচ্ছে যে আপনারা এসি কন্ট্রোলসগুলো ইজিলি যেই স্ক্রিনেই থাকেন না কেন, আপনারা 3 ফিঙ্গার দিয়ে যদি উপরে বা নিচে সোয়াইপ করেন, তাহলে আপনারা ফ্যান স্পিড বাড়াতে কমাতে পারতেছেন ইজিলি, অ্যান্ড টেম্পারেচারও কন্ট্রোল করতে পারতেছেন। যদি সেটাও না করতে চান, আপনার এখানে নিচে এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট এরকম থাকে। সো আমি যদি অ্যাপসে যে অ্যাপল কারপ্লেতেও চলে যাই, তারপর দেখবেন এই জিনিসটা কিন্তু অলওয়েজ এখানে আছে। হ্যাঁ, অলরাইট। এখানে দেখতে পাবেন আমাদের টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে। সো 4টা চাকায় কীরকম প্রেশার দেখা যাচ্ছে, অ্যান্ড নিচে দেখবেন 2টা ইন্ডিকেটর পাচ্ছি। একটা হচ্ছে ব্যাটারিতে কত % চার্জ আছে অ্যান্ড কতটুকু ফুয়েল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিয়ার লিভার। সো ব্রেকে প্রেস করে জাস্ট এটা নিচে দিলেই ড্রাইভে চলে যাবে অটোমেটিকলি, অ্যান্ড দ্যাটস ইট। এখানে আমরা একটা 0 to 100 করে নিতে পারি। প্রথমে স্পোর্ট মোডে দিই, স্পোর্ট, অলরাইট, 3, 2, 1। রিয়েলি ফাস্ট, রিয়েলি কুইক অ্যান্ড রিয়েলি রিয়েলি স্মুথ। আমার সিলয়ন 6-এর সবচেয়ে প্রথমে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে এটার সাসপেনশন সেট আপ। হ্যাঁ, সো বাকি গাড়িগুলোতে যেমন সিলয়ন 5-এও সাসপেনশন সেট আপটা একটু স্টিফার আসে, খুব বেশি স্টিফ না, স্লাইটলি স্টিফার, উইচ ইজ নট এ বিগ থিং। বাট এটার সাসপেনশন ইজ নেক্সট লেভেলের স্মুথনেস, অলমোস্ট টু দ্য পয়েন্ট যেখানে মনে হয় গাড়িটা একটা বডি অন ফ্রেমের উপর বানানো। এটা মানে হচ্ছে যখন আপনার ল্যান্ড ক্রুজার প্র্যাডো যে গাড়িগুলো আছে সেগুলো যখন চালান, সেটা কিন্তু বডি অন ফ্রেমের উপর বানানো, সেটা কিন্তু ইউনি বডি না। সো বডি অন ফ্রেমে হলে যেটা হয় যে আপনার গাড়ি যখন কোনো ভাঙা রাস্তার উপর দিয়ে যান, তখন নিচের পার্টটা পুরোটা ডিসকানেক্টেড থাকে। সো আপনার চালায় মনে হবে যে গাড়িটা অনেক স্মুথ যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড সিলায়ন 6-এর ক্ষেত্রেও কিন্তু এরকম ফিলটা পাচ্ছি। দ্যাটস দ্য অ্যামাউন্ট অফ টর্ক দিস কার হ্যাজ। ব্রেকিং কি স্মুথ, এতখানি উঁচু একটা জায়গা থেকে নামলাম, ইটস রিয়েলি রিয়েলি স্মুথ। অ্যান্ড হ্যাঁ, যখন আপনারা ডে টু ডে ট্রাভেল করবেন তখন দেখবেন যে অলওয়েজ ইলেকট্রিক মোডেই থাকতে চাচ্ছে। হ্যাঁ, যদি আপনি ইনাফ জোরে আপনার পেডালটা প্রেস করে দেন, যেমন এখানে দেখবেন 90% অ্যান্ড অ্যাবভ গেলে তখন একটা ক্লিক শোনা যায় একদম পেডালের লাস্টে। সেটা যখন হয় তখন হচ্ছে আপনি বেসিক্যালি 100% অ্যাক্সেলারেটর পুশ করে দিয়েছেন, তখন হচ্ছে আপনার বেসিক্যালি গাড়িটা আপনার ইঞ্জিন অন করে অ্যান্ড মোটরের পাওয়ার দিয়ে গাড়িটাকে পুল করবে। দিস ইজ এ রিয়েলি ওয়েল রিফাইন্ড কার, অ্যান্ড বাংলাদেশের রোড কন্ডিশনসের জন্য কিন্তু এটা অনেক অনেক ভালো। এই গাড়িটা অনেকক্ষণ ধরে আমি চালালাম, অ্যান্ড যেটা মনে হচ্ছে যে মানে নর্মালি এখনকার এসইউভির একটা জিনিস হচ্ছে যে মডার্ন এসইউভিগুলো কিনতে গেলে দেখা যায় যে আপনার করা লাগে, মানে ম্যাক্সিমাম এসইউভি বলে যেটাকে আমরা বাংলাদেশে চিনি, এমপিভিও হইতে পারে বা ক্রসওভার হইতে পারে, সেই এসইউভিগুলোর জিনিস একটা খেয়াল করবেন যে গাড়িগুলো কিন্তু
আপনার একটু স্টিফার সাইডে বানানো হয় সাসপেনশন, হ্যাঁ। সো আমরা নর্মালি ধরেন প্যাডো দেখে আমরা সবাই অভ্যস্ত, বা হ্যারিয়ার দেখে আমরা সবাই অভ্যস্ত যে গাড়ির সাসপেনশন হবে স্মুথ, কোনো ভাঙাচোরা ফিল করা যাবে না, রাইট? বাট নর্মালি কিন্তু আমরা যখন এসইউভি কিনতে যাচ্ছি তখন কিন্তু সেটা আমরা পাচ্ছি না। দ্যাটস বিকজ সব কিছুই হচ্ছে আপনার হ্যান্ডলিং ক্যারেক্টারিস্টিক অথবা হচ্ছে আপনার ড্রাইভিং সেফটির জন্য আপনার সাসপেনশনে একটু স্টিফার সাইডে বানানো হয়, হ্যাঁ। এই জন্য কিন্তু মানুষ যখন হ্যারিয়ার কেন পছন্দ করে, হ্যারিয়ারের সাসপেনশনটা অনেক সফট কম্পেয়ার টু আদার এসইউভিস। সো এই গাড়িটা এই জন্য সবাই হ্যারিয়ারের সাথেই কম্পেয়ার করে, বিকজ প্রাইসটা অনেকটা সিমিলার। বাট কারেন্টলি দিস কার ইজ গোয়িং ফর 6190, হ্যাঁ, 61.9 লাখসে আপনারা ব্র্যান্ড নিউ সিলায়ন 6 কিনতে পারবেন। অ্যান্ড আপনারা তো জানেনই BYD প্রোভাইডস 8 years অফ ওয়ারেন্টি অন দেয়ার মোটর অ্যান্ড ব্যাটারি। সো দিস ইজ রিয়েলি রিয়েলি সামথিং। আচ্ছা, আরেকটা জিনিস যদি দেখাই, এই গাড়ির গ্লাসে কিন্তু ডুয়াল পেন অ্যাকুইস্টিক গ্লাস আছে। সো আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে কিন্তু দুইটা গ্লাসের লেয়ার, অ্যান্ড দেন মাঝখানে হচ্ছে আর একটা লেয়ার দিয়ে এটাকে সিল করা। সো এটাকে হচ্ছে ডুয়াল পেন অ্যাকুইস্টিক গ্লাস বলে। এটার মেইন পারপাসটা হচ্ছে যেন বাইরের সাউন্ডটাকে আরও ইনসুলেট করে দেয়। সো আমি কিন্তু গাড়ির মধ্যে লিটারালি মানে উইসপার করে কথা বলতেছি, অ্যান্ড গাড়ির সাউন্ড ইনসুলেশনটা এত বেটার, আপনারা এটাতে যদি না চড়ে না চালান, ইউ গাইজ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। মানে এত গুড। আমি যদি একটা কম্প্যারিজন দিই, ফর এক্সাম্পল আমি যদি হর্ন প্রেস করি, রাইট, আমি দুইটা জানলা খুলে যদি হর্ন প্রেস করি, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্স আই এম টকিং অ্যাবাউট। ইনসেনলি ওয়েল অপটিমাইজ, মানে বলার বাইরে। অ্যান্ড হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সাসপেনশন সেটআপের ক্ষেত্রে অনেকটা এরকম ফিল হয় যে গাড়িটা বডি অন ফ্রেমে বানানো, উইচ ইজ ইন্টারেস্টিং বিকজ বডি অন ফ্রেমের যেটা মেইন অ্যাডভান্টেজ যেটা বললাম, যে গাড়িগুলো চালিয়ে মনে হয় যে ভাঙার উপর দিয়ে যখন যায় আপনারা অনেক ফাস্ট যাইতে পারবেন ভাঙার উপর দিয়ে। ও মাই গজ, দ্য ইলেকট্রিক টর্ক। আচ্ছা হ্যাঁ, সো ভাঙার উপর দিয়ে নর্মালি যে আপনার যদি নর্মাল স্টিফ সাসপেনশন হয় আপনার অনেক স্লো যাওয়া লাগে, কিন্তু যখন আপনার এরকম গাড়ি হয় যে আপনি মানে এরকম ভাঙার উপর দিয়ে ইজিলি চলে যেতে পারেন, দ্যাট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ বডি অন ফ্রেম চ্যাসি। বাট যখন আপনি লেটসে কর্নার করতে যাবেন, দ্য মোমেন্ট ইউ থিঙ্ক যে গাড়িটা বডি অন ফ্রেম চ্যাসিতে বানানো, সো গাড়িটা মেবি কর্নারিং ভালো নিতে পারবে না, বিকজ গাড়িটার মানে সাসপেনশনটা এত সফট। দ্যাটস দ্য টাইম ওয়েন BYD ডাজন্ট লেট ইউ ডাউন। মানে এত সুন্দর করে তখন কর্নারটা নিতে পারে। আমি সামনে কয়েকটা কর্নারে একটু জিনিসটা অ্যাড্রেস করার ট্রাই করব। হ্যাঁ, বডি রোল অবশ্যই থাকবে এত সফট সাসপেনশন যখন আছে, বাট টায়ার গ্রিপ অ্যান্ড দ্য কন্ট্রোল দ্যাট ইউ গেট ইন দিস কার ইজ রিয়েলি রিয়েলি সামথিং। আমরা স্পোর্ট মোড থেকে এখনও বের হই নাই, সো আমরা স্পোর্ট মোড থেকে নর্মালে চলে যাই। স্টিয়ারিংটা অনেক লাইট, বাট এটা আপনার স্পিডের সাথে সাথে প্রগ্রেসিভলি হেভি হয়ে যায়, সো দ্যাট আপনি গাড়িটাকে অনেক ইজিলি কন্ট্রোল করতে পারেন। একটা জিনিস বলবো যে গাড়িটা অনেক ডিসকানেক্টেড ফ্রম দ্য রোড। সো কেউ যদি কার এনথুজিয়াস্ট হয়ে থাকেন যে হ্যাঁ আমি গাড়িটা মানে আই ওয়ান্ট টু ফিল যে আমি কিসের উপর দিয়ে যাচ্ছি, সেটা একদমই ফিল করতে পারবে না, বিকজ এই গাড়িটা কিন্তু কমফোর্ট ওরিয়েন্ট করেই বানানো, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে আপনার স্টিয়ারিংটা যেটা বলতেছি পুরোটা ইলেকট্রনিক, অ্যান্ড এরকম রাখছে যে ইউ গেট টু ফিল নাথিং। গাড়িটা এতটা আইসোলেটেড করা বাইরের এনভায়রনমেন্ট থেকে, লিটারালি আপনি যদি এটাতে চান যে খারাপ চালাতে, স্টিল আপনি পারবেন না খারাপ চালাতে, মানে মধ্যে এত কমফোর্টেবল লাগে, হ্যাঁ। এই গাড়িটার ব্রেক কিন্তু ইলেকট্রনিক ব্রেক আসে, এটা হাইড্রোলিক না, মানে হচ্ছে আপনার ব্রেক পেডালটার সাথে কিন্তু অ্যাকচুয়াল কোনো কানেকশন নাই। সো ব্রেকিংটাও আপনি যতই ভাবেন যে আপনি জোরে মনে করেন যে প্রেস করে খারাপভাবে ব্রেকিং করবেন, ও অনেক স্মুথলি ব্রেকিংটা করে, অনেক স্মুথলি। আমি যদি একটা ওভারটেক করে এখান থেকে লেফট রাইটে যাই, সো ইউ গাইজ জাস্ট স দ্য স্পিড, আমি আর কিছু না বলি। অ্যান্ড হ্যাঁ, গাড়িটা অনেক ওয়েল ব্যালেন্সড, আই লাভ দ্য সাসপেনশন, ইটস রিয়েলি রিয়েলি সফট। একটা জিনিস জাস্ট এরকম উঁচা জায়গায় ইউ হ্যাভ টু টেক ইট স্লো, নাহলে পিছনের সাইডটা পুরো লাভ দেয়, অ্যান্ড মধ্যে যা আছে সব উড়ে যাবে, আমার ব্যাগ অ্যান্ড মাই গিয়ার অ্যান্ড এভরিথিং উইল গেট ডিস্ট্রয়েড। বাট হ্যাঁ, এরকম কার্ভিড, ও মাই গশ, it's really nice, it's really something to be able to do this.
আরও কিছু ফিচার যদি বলি তাহলে গাড়িটিতে আমরা স্টিয়ারিং এখানে কয়েকটা বাটনস পেয়ে যাচ্ছি। স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, দেন হচ্ছে আমরা এখানে একটা বাটন পাচ্ছি যেটা প্রেস করলে ডিরেক্টলি 540 ডিগ্রিজ অফ ক্যামেরা অ্যাঙ্গেল আপনারা পেয়ে যাবেন, সো দ্যাট আপনাদের ড্রাইভ করতে যেন কোনো অসুবিধা না হয়। এই জিনিসটা অনেক অনেক কাজের, বিকজ এই লাইন্সগুলোও চেঞ্জ হয় অ্যান্ড এইখানে পুরোটা আপনারা এই লাইন্সগুলোও চেঞ্জ হয়, রাইট? সো আপনারা যখন কোনো জায়গা থেকে টাইট স্পেস থেকে আপনারা গাড়ি বের করতে যাবেন, এই জিনিসটা ইটস এ লাইফ সেভার ম্যান, এত ভালো কাজ করে। অ্যান্ড নট অনলি দ্যাট, অনেক গাড়িতে হচ্ছে এই ফিচারটা আছে, বাট লেটসে একটা সার্টিন স্পিডের পরে আর কাজ করে না, লেটসে 20 কিলোমিটার/আওয়ারের পরে স্পিডে কাজ করে না। বাট লেটসে আমি এরকম মানে হাই স্পিডে দেখতে চাচ্ছি যে কী অবস্থা সামনে, সাইড অ্যান্ড এভরিথিং, তখন কিন্তু বিওয়াইডিতে সেই প্রবলেমটা নাই। আপনারা এটা অলওয়েজ অন রেখে অলওয়েজ চালাতে পারবেন, হুইচ ইজ রিয়েলি রিয়েলি সামথিং। হ্যাঁ, যেমন এই যে এখানে অনেকখানি ভাঙা রাস্তা, আমরা এটাকে ইজিলি ক্রস করবো, ইটস নাথিং ফর দ্য কার অর দ্য সাসপেনশন। দেখতে পারবেন কতখানি নিচে চলে যাচ্ছে গাড়িটা, ওকে, অ্যান্ড কিচ্ছু হয় নাই, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, যেমন এই রাস্তাটার কথা বলি, এটা হচ্ছে এরকম ইটের রাস্তা, রাইট? সো অনেক ভাঙা, আমি যে যাচ্ছি দ্য কার ইজ নট ইভেন মুভিং, লাইক লিটারালি দ্য কার ইজ নট ইভেন মুভিং। হ্যাঁ, সো এইটার কথাই বলতেছিলাম, এটা অলমোস্ট ফিলস লাইক এ বডি অন ফ্রেম চ্যাসি, বাট যখন আপনি কর্নারে পুশ করতে যাবেন, কর্নার পুশ করতে গেলে লেটস আপনি একটা প্যাডো যদি পুশ করতে চান, দেখবেন যে ওটা অনেক ব্যালেন্স হারায় ফেলে, সো টায়ার স্কুইল হয়, গাড়ি অন্যদিকে সরে যেতে চায়। বাট আপনারা তো দেখলেনই, মানে এত সুন্দরভাবে গাড়িটাকে ধরে রাখতে পারে। দিস ইজ রিয়েলি রিয়েলি নাইসলি টিউন সাসপেনশন ফ্রম BYD। আমার কাছে লাগে যে BYD C-Line 6-এর সাসপেনশনটা সুটস বাংলাদেশি রোড কন্ডিশনস মাচ মোর বেটার দেন ওদের যে বাকি গাড়িগুলো আছে। সেডানের দিক থেকেও আই উড সে Seal 5 ইজ রিয়েলি গুড, অ্যান্ড এসইউভির ক্যাটাগরিতে C-Line 6-এরটা ইটস রিয়েলি রিয়েলি নাইস। হ্যাঁ, C-Line 5-এরটা স্লাইটলি স্টিফার, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, জাস্ট ওইটা হচ্ছে বেটার হ্যান্ডলিং দেয় অন হাইওয়ে স্পিডস, দ্যাটস ইট। See how soft the suspension is? অ্যান্ড এত বড় একটা স্ক্রিন, এটা প্লেসমেন্ট এত ভালো করছে গাড়িতে যে মানে এই ড্যাশবোর্ডের উপরে চলে যায়নি। সো আমার ভিজুয়াল প্লেন থেকে কিন্তু আমি রাস্তাটা ক্লিয়ার দেখতে পারতেছি, রাইট? আমার হুডের এখানে কোনো অবস্ট্রাকশন নাই। এত সুন্দরভাবে এটা ইন্টিগ্রেট করছে যে আমার অ্যাপেল কারপ্লে অ্যান্ড এভরিথিং আই নিড টু ইউজ অ্যান্ড এসি কন্ট্রোলসগুলো সব কিছু আমার একদম হাতের কাছে, সো দ্যাট আমি ইজিলি যেন সব কিছু ইউজ করতে পারি। নো ওয়ান্ডার এই গাড়িটা কেন বাংলাদেশে এত পরিমাণে সেল হয়েছে। দ্য লুকস, দ্য প্র্যাকটিক্যালিটি অ্যান্ড মানে এভরিথিং ইজ সো নাইস ইন হিয়ার। হ্যাঁ, স্টিয়ারিংয়ের কথা যদি বলি, স্টিয়ারিংয়ে এইখানে কিছু পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করছেন, আপনারা দেখতে পারবেন যে আপনারা যখন এখানে হাত দিবেন এই যে ফিঙ্গারপ্রিন্টস পড়ে যাচ্ছে, ঘামের দাগ পড়ে যাচ্ছে, সো দিস ইজ এ প্রবলেম। বাট তাছাড়া এই পার্টটা পুরোটা ম্যাট ইউজ করছে, পুরো স্টিয়ারিং লেদার র্যাপ করা, রিয়েলি রিয়েলি নাইস। অ্যান্ড এই গাড়িতে ওভারটেক করা ইজ সো এফোর্টলেস। এই গাড়ি নিয়ে চালাইলে BYDর বেসিক্যালি যে প্লাগ ইন হাইব্রিডস অর দ্য ইভিস, মনেই হয় না যে ইউ আর পুটিং এফোর্ট ইন্টু ড্রাইভিং। হ্যাঁ, মানে উইচ ইজ কাউন্টার ইনটিউটিভ অ্যাজ এ কার এনথুজিয়াস্ট, বাট বাংলাদেশে এত বিজি রোজ অ্যান্ড এই টেসলা, এভরিথিং জাস্ট পুটস ইউ অন নেক্সট লেভেল অ্যাংজাইটি মোড। হ্যাঁ, বাট সেটাকে একটু টোন ডাউন করার জন্য এরকম একটা প্লাগ ইন হাইব্রিড বা সামথিং দ্যাট হেল্পস ইউ ইন এ ওয়ে যাতে আপনার ড্রাইভিংটা যেন আরও ইজিয়ার হয়ে যায়। এই যে 360 ক্যামেরার কথা বললাম, দেন এরকম অ্যাপেল কারপ্লের কথা বললাম, ওয়্যারলেসলি কানেক্ট হচ্ছে, আমার কোনো ওয়্যার লাগতেছে না এখানে। যেমন এই যে এরকম ভাঙা রাস্তা, রাইট? এই আমি স্ট্রেইটে একদম স্মুথ চলে যাচ্ছি, আমার গাড়ি ইজ এট 36 কিলোমিটার/আওয়ার, দের ইজ লিটারালি নো ভাইব্রেশন। আচ্ছা, এখন আসি, অনেকে হচ্ছে C-Line 6-কে হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করতেছে, রাইট? আমি পার্সোনালি কি থিঙ্ক করি, হ্যাঁ, হ্যারিয়ার ইজ এ গ্রেট কার। আপনার যদি রিসেল ভ্যালু কনসিডার করেন যে রিসেল ভ্যালু কোনটাতে বেশি পাবেন, অবশ্যই হ্যারিয়ারে বেশি পাবেন। হ্যারিয়ারে আমার পার্সোনালি দুইটা জিনিস খুবই অপছন্দ। একটা হচ্ছে হ্যারিয়ারের যে ভিউইং অ্যাঙ্গেলটা, সো আমি যদি হ্যারিয়ারের সিটে বসি, ওদের সামনের গ্লাসটা, উইন্ডশিল্ডটা এতখানি স্ল্যান্টেড যে বেসিক্যালি ভিউইং অ্যাঙ্গেলটা হয়ে যায় জাস্ট এতটুক। সো ওইটা আমার কাছে খুবই খুবই মানে
জিনিসটা আনইজি লাগে। আমি সামনে একটা হ্যারিয়ার ইনশাল্লাহ চ্যানেলে রিভিউ করতেছি উইদিন আ ফিউ উইকস, সো আপনারা দেখতে পাবেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট। বাট বিওয়াইডিতে কিন্তু সেই জিনিসটা নাই, খুবই নর্মাল একটা গ্লাস রাখছে সামনে, যে মানে অ্যাঙ্গেলটা যাতে নর্মালি আপনি ড্রাইভ করতে পারেন, কোনো ইস্যু না হয়। 300 নিউটন মিটার্স অফ পাওয়ার, অ্যান্ড আমরা নাকি এই গাড়িটাতে 1.5 লিটার ইঞ্জিনের কারণে দ্য অনলি ট্যাক্স উই হ্যাভ টু গিভ, মানে এআইটিটা এটা হচ্ছে 1.5 লিটারের। এখানে আবার হ্যারিয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজ, হ্যারিয়ারের হাইব্রিড নিলে আপনার 2.5 লিটারের ইঞ্জিনটা আসতেছে, আর হ্যারিয়ার নন হাইব্রিড নিলে আপনার 2 লিটার হাইব্রিড পড়তেছে, রাইট? সো এটার কারণে কিন্তু হ্যারিয়ারের আবার এআইটিটা অনেক বেশি দেওয়া লাগতেছে। অ্যান্ড হ্যাঁ, এটা হ্যারিয়ারে মানতেই হবে, হ্যারিয়ারের থেকে বিওয়াইডি সিলায়ন 6-এর সাউন্ড ইনসুলেশনটা অনেক বেটার, অনেক, জাস্ট বিকজ অফ দ্য ডুয়াল পেন অ্যাকুস্টিক গ্লাস। অ্যান্ড যেটা বললাম, এই গাড়ির সাউন্ড কোয়ালিটি, মাই গশ, ইটস রিয়েলি নাইস। বাই বিওয়াইডির বাকি যে কটা গাড়ি রিভিউ করছি তার থেকে এটার যে ইনফিনিটির যে সাউন্ড সিস্টেমটা, ইটস রিয়েলি রিয়েলি গুড। বিওয়াইডি সিলায়ন 6-এর কিন্তু কারেন্টলি বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্ট আছে। সো এটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট, মানে খালি সামনের দুইটা চাকাকে পাওয়ার করে। অ্যান্ড আরেকটা ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা কিন্তু অল হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট, হ্যাঁ, রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশে। সেইটা কিন্তু এইটার থেকে আরও 6 লাখ টাকা বেশি, সো সেটা হচ্ছে 67.9 লাখ। অ্যান্ড ওইটার কিন্তু আপনার পাওয়ার অনেক বেশি, দ্যাট কামস অ্যাট আই থিঙ্ক অ্যারাউন্ড মোর দ্যান 500 নিউটন মিটার্স অফ টর্ক, উইচ ইজ ইনসেইন, হ্যাঁ। অ্যান্ড ওইটাও ইনশাল্লাহ সামনে আমরা রিভিউ করবো। অ্যান্ড ওইটার কিন্তু আবার যে ইলেকট্রিক রেঞ্জটা, এটাতে অ্যারাউন্ড 92 কিলোমিটার্স যায় অন জাস্ট ইভি চার্জ, অ্যান্ড ওটাতে আরও যায়, অলমোস্ট 100 ছাড়া যায়। আর হচ্ছে আপনার ওটাতে কিন্তু টোটাল যেই রেঞ্জটা আমরা পাই, টোটাল রেঞ্জ অ্যান্ড টোটাল পাওয়ার সব কিছু ওই গাড়িটার অনেক বেশি। বাট হ্যাঁ, আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়িটাই ইটস দ্য বেটার অপশন। মানে গাড়িটা এত স্মুথ, লিটারালি স্পিডোমিটারের দিকে তাকানো লাগে। ও অ্যান্ড দ্য অল হুইল ড্রাইভ ভার্সন কামস উইথ এ হেডস আপ ডিসপ্লে, সো দ্যাট হেল্পস ইন এন ইভি, বিকজ আপনার নাহলে স্পিডটা বারবার দেখা লাগে স্পিড কততে আছে, বিকজ যেহেতু গাড়িতে কোনো সাউন্ড নাই অ্যান্ড এত স্মুথ, আপনি ইজিলি স্পিড লিমিট ক্রস করে যাবেন। সো আমি এখন ক্রুজ কন্ট্রোলটা অন করে দিই, লেটস সেট দ্য স্পিড অ্যাট 80, অ্যান্ড এদিকে হয়েছে, আচ্ছা। সো এখন গাড়ি নিজেকে ড্রাইভ করে যেতে পারবে। সিলায়ন 6-এ কিন্তু সামনের দুইটা সিটের জন্য ভেন্টিলেটেড সিটস আসতেছে, উইচ ইজ এ রিয়েলি রিয়েলি নাইস ফিচার। সো আপনারা যদি এখানে এসি কন্ট্রোলসে যান, দেন আপনারা এটা অন করে দেন। এই যে আমি এখন কারেন্টলি ভেন্টিলেটেড সিটস অন করে দিয়েছি, রিয়েলি নাইস। এটা হচ্ছে আপনার সিটের মধ্যে থেকে এসির বাতাস দেয়, সো দ্যাট গরম দিনে যখন আপনার পিঠ ঘেমে যাবে, সেটা যেন আপনার আলাদা করে এসি ডিরেক্টলি আপনার পিঠে দিতে পারে, হ্যাঁ। সো আপনি আরও তাড়াতাড়ি হচ্ছে সেই গরম থেকে বেরোয় আসতে পারবেন, উইচ ইজ এ রিয়েলি রিয়েলি নাইস ফিচার। হিটেড সিটস নাই, সামনে হচ্ছে দুইটা জাস্ট ভেন্টিলেটেড সিটস। গেজটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, সো যদি আমরা স্টিয়ারিং থেকে এই বাটনটা প্রেস করি, দেন আমরা হচ্ছে তখন ভলিউমের বাটনসগুলো বা যে মিডিয়া প্লেয়ারের বাটনসগুলো দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। সো আমরা হচ্ছে এই যে এখানে গেলে দেখতে পারবেন যে এই যে এখানে, সো আমরা হচ্ছে এই গেজটা কারেন্টলি এরকম আছে, আমরা এটা চুজ করলে গেজটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। আমরা রাইট সাইডে ওভারটেক করে ফেলি এই গাড়িটাকে। সো আমরা মোটামুটি দুইটা গেজ ক্লাস্টার পাই, ডিজিটাল গেজ ক্লাস্টার। এটাতে হচ্ছে স্পিডটা দেখায়, অ্যান্ড স্পিডের জন্য একটা আলাদা ব্লু লাইন দেখাচ্ছে, অ্যান্ড এটাতে হচ্ছে টয়োটাটার মতো নিচে চার্জের অপশন, মাঝখানে ইকো অ্যান্ড উপরে পাওয়ার। সো হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট দ্য সিলায়ন 6? আমার মতে দিস ইজ এ রিয়েলি নাইস এসইউভি ফর দ্য মানি। This is one of the best, if not the best SUV in this class. সিলায়ন 6-এর সাউন্ড ইনসুলেশন, এটার সফটওয়্যার সাসপেনশন অ্যান্ড বাকি সব কিছু মিলায় অ্যাজ এ হোল প্যাকেজ, দিস ইজ অ্যাকচুয়ালি এ রিয়েলি গুড এসইউভি ফর দ্য প্রাইস। অ্যান্ড বাংলাদেশে কিন্তু আমরা এটাকে একটা লাক্সারি কার হিসাবে আমরা চিনি, বিওয়াইডির জন্য কিন্তু দিস ইজ জাস্ট এ নর্মাল কার। তাদের এখনও লাক্সারি ভ্যারিয়েন্টের গাড়িগুলো বাংলাদেশে এন্ট্রি করে নাই। সো স্ট্যান্ডার্ডস অনুযায়ী এটাকে আমরা হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করতেছি, এত ওয়েল টেস্টেড একটা গাড়ি, রাইট? সো হ্যাঁ, সিলায়ন 6 ইজ এ রিয়েলি নাইস কার। এটার রিলায়েবিলিটি অনুযায়ী বিওয়াইডি ইজ ডমিনেটিং উইথ দের এলএফপি ব্যাটারি, অ্যান্ড তাদের যেই মোটর অ্যান্ড মানে ইঞ্জিনের কম্বিনেশনটা, ইটস ওয়ার্ল্ড ক্লাস এট দিস মোমেন্ট। সো অ্যান্ড ইউ হ্যাভ 8 years of warranty on the battery and the motor, so what can go wrong, right? সো আমাকে যদি কেউ মানে কোয়েশ্চেন করে which one should I get, the Silayon 5 or the Silayon 6,
আমি বলবো কারো যদি বাজেট এক্সট্রিমলি কনস্ট্রেন্ট থাকে তাহলে সি লায়ন 5টা নিতে, বাট যদি লেটসেই তার বাজেট কনস্ট্রেন্ট এতটা নাই, আমি বলবো ভাই আপনি বাজেট ইনক্রিজ করে সি লায়ন 6 নিয়ে নেন। দিস ইজ আ মাচ বেটার কার। সাউন্ড ইনসুলেশনটা অ্যান্ড দ্য সফটওয়্যার সাসপেনশন বাংলাদেশের জন্য ইজ রিয়েলি রিয়েলি নেসেসারি। স্টিয়ারিংটা কিন্তু বোথ ওয়ে অ্যাডজাস্টেবল আসে, সো আপনারা নিচে উপরে এবং সামনে পিছে করে নিতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট সিটের যে অ্যাডজাস্টমেন্টগুলো, নর্মাল অ্যাডজাস্টমেন্টগুলো তো আসেই, দুইটাই পাওয়ার সিট আসে অ্যান্ড সামনে পিছু উপর নিচে তো করতেই পারবেন। বাট দ্য থিং ইজ এইটার থাই সাপোর্টটা উঁচা করা যায়। দিস ইজ রিয়েলি সামথিং নাইস, যেটা আমার মতো লম্বা মানুষের খুবই কাজে লাগে। সো আমার এই গাড়িতে যেমন আমি থাই সাপোর্টটা অনেক উপর করে নিয়েছি, সো দ্যাট আমার পায়ে কোনো রকমের লেগ স্ট্রেন যেন না হয় ডিউরিং ড্রাইভিং। সো হ্যাঁ, দিস উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।